নিচে একটা স্ক্রিনশট আপনারা দেখতে পারতেছেন। এখানে একটা ভাইয়া কোশ্চেন করছে যে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবো। আমি কিন্তু এই নিয়ে অনেক ভিডিও বানাইছি যে কন্টেন্ট মনিটাইজেশন কি করলে পাবেন। যারা দেখছেন তারা তো জানেন, বাট যারা দেখে নাই তাদের জন্য আমি আবার নতুন করে বানাচ্ছি। সো আজকের ভিডিওটা এই জন্য অবশ্যই ফুল দেখে যাবেন, এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু টিপস দেওয়ার চেষ্টা করব যেগুলা হয়তোবা আগে বলছি, বাট আপনারা হয়তোবা অনেকেই দেখেন নাই। সো অনেক আগে বলছিলাম। তো চলুন আজকের ভিডিওতে আবার বিস্তারিত বলা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটা কিন্তু অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন, এবং কারো যদি এরকম কোনো কোয়েশ্চেন থেকে থাকে, কোনো বিষয় যদি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে সেই বিষয়ে ভিডিও বানিয়ে দিব, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হলো। এখন চলুন মূল কথায় যাই। দেখেন, ভাইয়াটা আমাকে জিজ্ঞেস করছে যে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবো। চলুন কিছু স্টেপ জেনে নিই। দেখেন, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফার্স্টে আপনার যেটা থাকা দরকার সেটা হচ্ছে আপনার পেজে, পেজের যে বয়স, ঠিক আছে? পেজের বয়স ৩ মাস হতে হবে। আজকে পেজটা খুললেন, কালকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এই আশা করা যাবে না, ঠিক আছে? ফার্স্টেই বললাম যে ৩ মাস অন্তত পক্ষে আপনার পেজের বয়স হতে হবে, ঠিক আছে? পেজে বয়স ৩ মাস লাগবে। সেকেন্ড, আপনি যে পেজটা খুলছেন আপনার বয়স যেন ১৮ প্লাস হয়, ঠিক আছে? 18 প্লাস যেন হয় এইটা মনে রাখবেন সবসময়। পেজ খোলার সময় এইজন্য বলি সবসময় ১৮ প্লাস যাতে বয়সটা দেন, ঠিক আছে? কম হলে সমস্যা নাই, আপনারা বয়সটা বাড়িয়ে দিবেন, ঠিক আছে? থার্ড যেটা আছে সেটা হচ্ছে আপনার পেজে লং ভিডিও থাকতে হবে, শর্ট ভিডিও থাকতে হবে, মানে রিলস ভিডিও, প্লাস হচ্ছে ফটো থাকতে হবে, অ্যান্ড হচ্ছে পোস্টও থাকতে হবে, ঠিক আছে? স্টোরিও দিতে হবে ডেইলি। প্রতিদিন আপনাকে এই কাজগুলো করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, কারণ কন্টেন্ট মনিটাইজেশন এখন সবকিছু থেকে ইনকাম দিতেছে। সো আপনাকে কিন্তু সবগুলোর দিকেই নজর রাখতে হবে। তারপরে ৪ নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ বলতে নাওয়া খাওয়া বাদ দিয়ে এমন অ্যাক্টিভ না, তবে যতটুকু টাইম আপনার হাতে থাকে সবটুকু আপনি দেওয়ার চেষ্টা করবেন ফেসবুকে, ঠিক আছে? তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এবং শুধু নেট অন করে রেখে দিলেন তাইলে কিন্তু হবে না। মানুষের ভিডিওগুলো দেখতে হবে এবং দেখার পরে অবশ্যই কমেন্ট করতে হবে আপনার পেজ। এবং নেক্সট যেটা সেটা হচ্ছে আপনার পেজে অবশ্যই ৫,০০০ এর উপরে ফলোয়ার থাকতে হবে। তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন এর সেটআপটা পাবেন, ঠিক আছে? অবশ্যই ৫,০০০ এর উপরে আপনার ফলোয়ার রাখতে হবে। তো এইসব কাজগুলো যদি করতে পারেন, ভিউটা ব্যাপার না। অনেকে বলবেন যে ভিউ লাগবে, ভিউটা ব্যাপার না। আমি যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইছি আমার ভিডিওতে ১০০ ভিউ আসতো, ১০০, ২০০, ৩০০ এরকম। কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে এখন আমার হাজার হাজার ভিউ আসে, ঠিক আছে? তো এটা ভিউটা ব্যাপার না। আমি কিন্তু খুব কম ভিউতেই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি, বাট এখন কিন্তু আমার ভিউ আলহামদুলিল্লাহ ভালো হইতেছে আপনাদের ভালোবাসায়, ঠিক আছে? তো ভিউ নিয়ে কেউ কখনো চিন্তা করবেন না। আপনার ফলোয়ারটা বাড়ানোর চেষ্টা করবেন, পেজটাকে ইস্যু মুক্ত রাখার চেষ্টা করবেন। তো আজকে আমি যতগুলো জিনিস আপনাকে বললাম, এই কয়টা জাস্ট আপনি এই কয়টা ফলো করে দেখেন, ঠিক আছে? না পাইলে আমাকে বইলেন। এই কয়টা ফলো করে ১ থেকে ২ মাস আপনি কাজ করে দেখেন, দেখবেন যে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন এর সেটআপ পেয়ে গেছেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোন টাইপের ভিডিও চান, কোন টপিকে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে দিব। তো যাই হোক, দেখেন এখানে হচ্ছে আপনাকে বলা হয়েছে যে আসলে ঠিক আছে? কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কিছু টিপস দিলাম আমি, ঠিক আছে? এখন কথা হলো, আমি আপনাদেরকে এই যে টিপস গুলা দিলাম, ঠিক আছে? প্রতিটা আপনি কিন্তু ফলো করবেন। যেমন আমি দিলাম আপনি করলেন না তাইলে কিন্তু হচ্ছে না। আমি আপনাকে টিপস গুলা দিলাম, আপনি প্রত্যেকটা প্রতিদিন অ্যাপ্লাই করবেন। যেমন আমি বললাম আগে যে ভিডিও, ফটো, টেক্সট, রিলস, স্টোরি, প্রত্যেকটা জিনিস যাতে আপনার পেজে থাকে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস যাতে আপনার পেজে থাকে, আপনি এই বিষয়টা একটু লক্ষ্য করবেন। আপনি একটা কাজ করলেন যে আজকে শুধু ফটো আপলোড দিয়ে দিলেন, ঠিক আছে? তাইলে কিন্তু হলো না। আপনি আবার একটা কাজ করলেন যে আজকে শুধু রিলস আপলোড দিলেন, কোনো ফটো আপলোড দিলেন না, টেক্সটও দিলেন না, লং ভিডিও দিলেন না, স্টোরিও দিলেন না, শুধু রিলস আপলোড দিয়ে দিলেন। তাহলেও কিন্তু ব্যাপারটা হচ্ছে না। আপনাকে রেগুলারিটি মেইনটেইন করে প্রত্যেকটা জিনিস আপনাকে আপলোড করতে হবে। যেহেতু কনটেন্ট মনিটাইজেশন শুধু বড় ইনকাম দেয় না, বড় ভিডিওর ইনকাম দেয় না, এবং ছোট ভিডিওর ইনকাম শুধু দেয় না, ফটোর ইনকামও শুধু দেয় না, দেয় কিন্তু সবগুলার ইনকাম। ঠিক আছে? এজন্য আপনাকে সব দিকেই নজর রাখতে হবে। বড়, বড় পেজগুলাতে দেখবেন, ঠিক আছে? তারা কিন্তু অনেক লেখালেখি করে। হুম। লেখালেখি যারা করে তাদের পেজগুলো আপনি একটু চেক করে দেখবেন। তাদের পেজে যদি আপনি যান তারা বলবে অনেকেই যে
আমরা এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইলাম না, কি খবর, কি অবস্থা? আমরা কি আর জীবনও পাবো না? পাবেন কিভাবে ভাই? আপনি যদি শুধু রিলস মানে শুধু হচ্ছে লেখালেখি করেন তাইলে কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন? প্রত্যেকটা বিষয় আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? বর্তমানে তো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা বিষয় আপনার লাগবে। আপনার সবকিছু লাগবে, ঠিক আছে? A to Z আপনার লং ভিডিও লাগবে, শর্ট ভিডিও লাগবে, রিলস দেন হচ্ছে ফটো, টেক্সট আপনি সবকিছু দিতে হবে। আপনি যদি শুধু ফটো আপলোড দেন তাতে আপনার লাভ কি হবে? আপনি একটা ক্যাটেগরি নিয়ে কাজ তখন করতে পারবেন যখন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। কিন্তু পাওয়ার আগ পর্যন্ত আপনাকে সকল ক্যাটেগরি নিয়ে কাজ করতে হবে। বুঝছেন? প্রত্যেকটা ক্যাটেগরি নিয়ে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে, নয়তো কিন্তু হচ্ছে না। তো দেখেন প্রত্যেকটা ক্যাটেগরি নিয়ে কাজ করবেন। দেন আমি যেটা বলব সেটা হচ্ছে এই জন্যই কিন্তু তারা মনিটাইজেশন পায় না। বুঝলেন? তো এইজন্য আপনাকে আমি বলব যে সবসময় হচ্ছে আপনি রেগুলার নিয়মে কনটেন্ট আপলোড দিবেন এবং প্রত্যেকটা জিনিস আপনি আপলোড দিবেন। আমাকে দেখছেন আমি কিন্তু ফটো আপলোড করি, টেক্সট আপলোড করি, দেন হচ্ছে রিলস আপলোড করি, লং ভিডিও আপলোড করি। এইজন্য আমার কিন্তু মনিটাইজেশন পেতে কোনো ঝামেলাই হয় নাই। আমি কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এত তাড়াতাড়ি আমি পাবো আমি কোনোদিন কল্পনা করি নাই। সো আল্লাহ আমাকে এতটা ভালোবাসছে, আমি আসলে সত্যিই কৃতজ্ঞ আপনাদের কাছেও, আল্লাহর কাছেও। আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এত কমেন্ট করছেন যে আসলে এনগেজমেন্ট বাড়ার কারণে হয়তো আমাকে দিয়ে দিছে। তো যাই হোক আমি কোনোদিন ভাবি নাই যে আমি আমার পেজটা আবার উঠাতে পারবো জিরো থেকে, ঠিক আছে? আমি জীবনে ভাবিনি ভাই আমার পেজে ৫,০০০ও না ২,০০০ মনে হয় যে ভিউ ছিল, ঠিক আছে? মানে একদম তো ৩ মাস কাজ টাজ করি নাই, সবকিছু ডাউন ছিল। আমি জীবনে কল্পনা করি নাই যে আমি এই পেজটাকে আবার উঠাতে পারবো। আল্লাহর কাছে আপনাদের কাছে ভাই লাখো 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 কোটি কৃতজ্ঞতা, ঠিক আছে? যাই হোক ব্যাপার না, ইনকামটা কম আছে, ইনকামটাও ঠিক হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার দেওয়া টিপসগুলো ফলো করবেন, তাহলে আপনারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ খুব দ্রুত পেয়ে যাবেন। তো যাই হোক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।